হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি সিনেমার গভীরে ডুব দেব যা শুধু অ্যাকশন আর মারামারির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিশোধ, ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার এক অসাধারণ গল্প। হ্যাঁ, আমি কথা বলছি গ্যাংস্টার মাইকেল নিয়ে। এটি একটি ব্লকবাস্টার তামিল সিনেমা যা বাংলা ডাবিংয়ে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই এই সিনেমার সম্পূর্ণ গল্প, চরিত্র আর এর পিছনের রহস্য জানতে চেয়েছেন। তাই আজ আমরা সিনেমার প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আপনারা যারা সিনেমাটি দেখেছেন বা দেখার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে দেবে। চলুন প্রথমে সিনেমার প্রধান চরিত্রগুলো নিয়ে কথা বলা যাক। তাদের ব্যক্তিত্ব এবং উদ্দেশ্যগুলো না বুঝলে পুরো গল্পটা বোঝা কঠিন। মাইকেল, সে কোনো জন্মগত গ্যাংস্টার নয়। তার চরিত্রের মূল চালিকা শক্তি হলো তার মায়ের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ। তার মধ্যে একটি দ্বন্দ্ব কাজ করে, একজন গ্যাংস্টারের নির্মমতা এবং একজন প্রেমিকের সংবেদনশীলতা। তার এই দ্বৈত সত্তা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। সে গুরুনাথের দলে যোগ দেয় কারণ সে বিশ্বাস করে ক্ষমতা ছাড়া প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। গুরুনাথ মুম্বাইয়ের সবচেয়ে ক্ষমতাবান গ্যাংস্টার। আপাতদৃষ্টিতে সে মাইকেলের পথ প্রদর্শক এবং বাবার মতো, কিন্তু তার চরিত্রের মধ্যে লুকিয়ে আছে এক গভীর বিশ্বাসঘাতকতা। সে কেবল ক্ষমতা এবং নিয়ন্ত্রণ চায়। সে এতটাই দ্রুত যে নিজের ছেলেকে পর্যন্ত বিশ্বাস করে না। ওমনাথ গুরুনাথের নিজের ছেলে। সে সবসময় মাইকেলকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। ওমনাথের চরিত্রটি হলো হিংসা আর ক্ষমতার লোভের প্রতীক। তার বাবা তাকে গুরুত্ব না দেওয়ায় সে আরও হিংস্র হয়ে ওঠে এবং ক্ষমতা দখলের জন্য নিজের বাবাকেও খুন করতে চায়। থিরা, সে শুধু একজন প্রেমিকা নয়। থিরা হলো সেই চরিত্র যার কারণে মাইকেলের জীবনের লক্ষ্য বদলে যায়। তার উপস্থিতি মাইকেলের প্রতিশোধের পথকে আরও জটিল করে তোলে এবং তাকে মানবিক দিক থেকে ভাবাতে বাধ্য করে। এবার আমরা সিনেমার মূল গল্পটিকে কয়েকটি অধ্যায়ে ভাগ করে আলোচনা করব। অধ্যায় 1, উত্থান। গল্পটা শুরু হয় একজন সাধারণ যুবক মাইকেলের মধ্য দিয়ে। মায়ের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে অপরাধ জগতে পা রাখে। সে তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে গুরুনাথের নজরে আসে এবং দ্রুত তার প্রধান সহযোগী হয়ে ওঠে। মাইকেলের এই উত্থান গুরুনাথের ছেলে ওমনাথের মনে তীব্র হিংসা জাগায়। ওমনাথ তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে মাইকেল তার জন্য হুমকি, কিন্তু গুরুনাথ তার কথা কানে তোলে না। অধ্যায় 2, প্রেম ও বিশ্বাসঘাতকতা। গুরুনাথের উপরে হামলা হয়। সে জানতে পারে যে তার শত্রু রথান এই হামলার পেছনে। গুরুনাথ প্রতিশোধ নিতে মাইকেলকে দিল্লিতে পাঠায় রথান এবং তার মেয়ে থিরাকে হত্যা করার জন্য। কিন্তু সেখানে গিয়ে মাইকেল থিরার সরলতা এবং সৌন্দর্যে মুগ্ধ হয় এবং তাকে হত্যা করতে ব্যর্থ হয়। সে বুঝতে পারে সে তাকে ভালোবাসে। অধ্যায় 3, আসল রহস্যের উন্মোচন। মাইকেল থিরাকে নিয়ে ফিরে আসার পর গল্পের আসল মোড় আসে। জানা যায় গুরুনাথের উপর হামলা রথান নয়, বরং তারই ছেলে ওমনাথ করিয়েছিল। ওমনাথ তার বাবাকে সরিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল। এই সময় থিরাও মাইকেলকে তার ভালোবাসার কথা জানায়। মাইকেল বুঝতে পারে তাকে এখন তার প্রতিশোধ এবং ভালোবাসার মধ্যে একটি বেছে নিতে হবে। সে ওমনাথকে হত্যা করে। এরপর গুরুনাথ মাইকেলকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করে। অধ্যায় 4, চূড়ান্ত প্রতিশোধ ও নতুন অধ্যায়। গল্পের শেষে মাইকেল জানতে পারে যে তার মায়ের প্রতি অন্যায়টি আসলে গুরুনাথ নিজেই করেছিলেন। তাই মাইকেল আবার গুরুনাথের দলে ফিরে আসার পরিকল্পনা করে, যাতে সে সঠিক সময়ে তাকে শেষ করে দিতে পারে। সিনেমার ক্লাইম্যাক্সে মাইকেল তার মায়ের প্রতিশোধ নেয়। সে গুরুনাথ এবং তার স্ত্রীকে হত্যা করে এবং তার সাম্রাজ্যের নতুন অধিপতি হয়। সিনেমার একটি চমকপ্রদ মোড় হলো গুরুনাথের একজন যমজ ভাই ছিল যে মাইকেলের ওপর প্রতিশোধ নিতে আসে। এবার আমরা সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো, যা এটিকে একটি সফল সিনেমা বানিয়েছে। অ্যাকশন দৃশ্য। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো খুবই দারুণ। মারামারির দৃশ্যগুলো বাস্তব মনে হয় এবং রোমাঞ্চকর। বিশেষ করে ক্লাইম্যাক্সের মারামারির দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রগ্রহণ ও নির্দেশনা। সিনেমার চিত্রগ্রহণ বেশ চমৎকার। পরিচালকের অসাধারণ নির্দেশনা প্রতিটি দৃশ্যকে আকর্ষণীয় করে তোলে। গল্প বলার ধরন এতটাই দ্রুত যে দর্শকরা কখনো একঘেয়েমি অনুভব করে না। অভিনয়। প্রধান চরিত্র মাইকেলের অভিনয় খুবই প্রশংসনীয়। সে তার চরিত্রের আবেগ এবং অ্যাকশন দুটো দারুণভাবে ফুটিয়ে তুলেছে।
অন্যান্য চরিত্ররাও তাদের ভূমিকা সুন্দরভাবে পালন করেছেন। তো বন্ধুরা, এটাই ছিল গ্যাংস্টার মাইকেল সিনেমার সম্পূর্ণ বিশ্লেষণ। এটি একটি দারুণ গল্প, যেখানে একজন সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। এই সিনেমাটি শুধু অ্যাকশন প্রেমীর জন্য নয়, বরং যারা একটি পরিপূর্ণ গল্পের স্বাদ নিতে চান তাদের জন্য এই সিনেমাটি ভালো লাগবে। যদি আপনি এই ধরনের সিনেমা পছন্দ করেন তাহলে অবশ্যই এই সিনেমাটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সিনেমার বিশ্লেষণ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।